ছিলাম আমি আজকে একটা দেখি ভালো কিছু বানাতে পারি নাকি। তা আজকের মেনুতে আমি মটন বিরিয়ানি নিয়েছি। এই জন্য আমি এখানে এই যে চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। আর এখানে মটনটা আমি ম্যারিনেট করে রেখেছি। এটার মধ্যে ম্যারিনেটে আমি খালি দিয়েছি একটু লবণ দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। আর কেশর দিয়ে দুধ ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধ আর কেশরের ওইটা দিয়েছি। আর এদিকে আমি গোটা গরম মশলা ফাটিয়ে নিয়েছি। এখানে 2টো লেবু কেটে রেখেছি। আর এখানে দেখো আদা রসুন রেখেছি পরিমাণ মতন, আদা রসুন বাটা। আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটা রেখেছি, ঝাঁঝ বেরিয়ে যাবে বলে ঢেকে রেখেছি, এটা বের করিনি। কিছুটা কাঁচা পেঁয়াজ রেখেছি। আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তা করে ফেলেছি, এটা তোমাদের আর দেখাতে পারিনি, দেরি হয়ে যাচ্ছে দেখে। আর এদিকে দেখো আলুটা ভাজা আমার হয়ে গেছে। আলুটা এবার নামিয়ে ফোড়ন দেবো। ঠিক আছে, এবার এর মধ্যে আমি এখানে আগের থেকে তেল গরম করে রেখেছিলাম, এখান থেকে অল্প একটু তেল কড়াইতে দিয়ে দেব। দিয়ে এবারে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবারে জাস্ট একটু ভাজা হলেই এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা অল্প একটু ভাজা করে আমি মাংসটা ছাড়ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে নিই। এবার এর মধ্যে আমি 3 চামচ পরিমাণে আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। দুটো মিলিয়ে 3 চামচ। এবার এটা একটু ভাজা করে নিয়ে আমি মটনটা এর মধ্যে দিয়ে দেবো। আরে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। মোটামুটি একটা চালেও যাবে এরকম ভাবে একটু লবণ দিয়ে দিলাম। আগে অল্প একটু লবণ মাখিয়ে রেখেছিলাম মাংসে, এবারে একটু বেশি করে লবণ দিলাম, যেটা আলুতে আর চালে যাবে। আর দেব দই, এখানে 2 চামচ দই চিনি দিয়ে ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার সেই দইটাও এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটা মিশিয়ে নেব। দইয়ের গ্লাসটার মধ্যে আমি একটুখানি জাস্ট জল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই, তারপর আবার পরের স্টেপটা দেখাচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। ওই মোটামুটি এক কাপের মতন গরম জল দেব। 2 কাপ লাগবে আমার, কারণ আমি পুরো কাপটা ভরে তুলিনি জল, এই জন্য 2 কাপ জল দিলাম। দিয়ে এবার এটা প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে একটা সিটি মেরে
তারপরে আবার তোমাদের দেখাবো কিভাবে কি করছি। প্রেসারে দিয়ে একটা সিটি মেরে নেবো। এবার মাংস একটা সিটি দেওয়া হয়ে গেছে। দিয়ে নর্মাল যখন এটা নিজে থেকে হাওয়াটা বেরিয়ে গেছে খুলেছি। এবার এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো একটা গোটা। এটা দানা পড়ে গেছে, দানাটা তুলে নিই। একটা দানা পড়ে গেছে লেবুর রসে। এটা না ফেললে না মুখের মধ্যে এটা বাজে লাগতো। এবার এর মধ্যে দুটো আলু বোখরা দিয়ে দেবো, একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো বেরেস্তা, আর দিয়ে দেবো এর মধ্যে আলু। বিরিয়ানির মাংসের থেকে আমার বাড়ির লোকেরা আলুটা বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আমি অতটা পছন্দ করি না। এবার চালটা এটা ঠিক করা হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এবার চালের মাপটা দিতে হবে হচ্ছে আমার এইরকম, মানে এই অবধি লাগবে। চাল আর জলের মাপটা এরকম থাকবে 3 কর, মানে এবার চুবিয়ে দেখবো 3 কর। আমার জলের মাপটা ঠিক আছে। এবার অল্প একটু জল মুখে দিয়ে দেখে নিতে পারো নুনটা। তা আমার মোটামুটি আন্দাজে করা আছে, তো আমার নুন ঠিকই আছে এর মধ্যে। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা, এখানে একটা ভাজা মশলা দেওয়া হয়, এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এখানে জায়ফল, জয়িত্রী, তারপরে তোমার গোটা গরম মশলার মানে লবঙ্গ, হ্যাঁ যা যা আছে গোটা গরম মশলার, লং, এলাচ, দারচিনি, বড় এলাচ, মানে সমস্ত দিয়ে একটা ভাজা মশলা করা হয় বিরিয়ানি। এটা কিনতেও পাওয়া যায়, তা আমি কিনি না, আমি নিজে ঘরে বানিয়ে নিই। এখানে দুধের মধ্যে জাফরান ভেজানো যে দুধ ছিল, ওর মধ্যে মিঠা আতর, গোলাপ আর কেওড়া জল দিয়ে রেখেছিলাম। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প, দিয়ে এটা নাড়াচাড়া করে এবার এটা মুখ আটকে বসিয়ে দেবো। একটা সিটি উঠলেই নামিয়ে নেব, তাহলেই আমার বিরিয়ানি কমপ্লিট। ঘি আমি দিয়ে আবার এটাকে দমে আটকে রেখে দেবো। এই মিনিট 10 আটকে রেখে দিলে পুরো কমপ্লিট। ভিতরটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ? এবার আমি এটা থালায় সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। মুখে দেবো। বিরিয়ানিটার চালটা তো খুব সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি, পুরো গোটা। আর মাংস বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। গরম প্রচণ্ড, ওই জন্য হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা।